আমাদের ঈমানের দাবি, এটা কোনো রাজনৈতিক দাবি নেই। আপনি যে দল করেন না কেন, এখানে সর্বদলের লোক আছেন, আমার নবীকে গালি দিবে, আবার সেই দেশের পুলিশের পদে থাকবে, এটা আমরা মেনে নিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল প্রেমে যখন ডাক আসবে, এই ডাকে আপনারা সাড়া দেওয়ার জন্য রাজি আছেন কিনা? আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর দুশমনদেরকে এই জমিনে ছাড় দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের মুহাব্বত অন্তরে বৃদ্ধি করে দেন। যারা কাবলা জুমা পড়েন না, 4 রাকাত পড়ে নেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. قال نبي الله صلى الله عليه وسلم: من سب نبيا فاقتلوه ومن سب أصحابي فارجموه، أو كما قال النبي عليه الصلاة والسلام. इमाम अकबर उमम का रहबर रसूल अशरफ सलाम ले लो। इमाम अकबर उमम का रहबर रसूल अशरफ सलाम ले लो। अमीन अशहर साक़ी कौसर रसूल अशरफ सलाम ले लो। हबीब रहमा इमाम मुरसल हमारे आका रसूल अतहर सरवर आलम नबी बरतर रसूल अशरफ सलाम ले लो। हादिय उमम शफीय महशर जिस्म व नूर मुजस्सम, उमम का रहबर अमीन अशहर रसूल अशरफ सलाम ले लो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه
ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অশেষ শুকর, যিনি সুস্থ সবল রেখে পবিত্র হিজরি সন 1446 হিজরির প্রথম মাস পবিত্র মুহররম মাসের প্রথম জুমায় আমাকে আপনাকে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। হিজরি সনের প্রথম মাস মুহররম মাস, মুহররমুল হারাম। এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি। মুহররম মানে হচ্ছে সম্মানিত, অনেক অর্থে ব্যবহৃত হয়, এক অর্থে হচ্ছে সম্মানিত। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছেন এই মাসের 10 তারিখ, যাকে বলা হয় আশুরা। ইসলাম আসার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবীদের মাঝে এই মাস তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ছিল। রাসূল মদিনাতে আগমন করে দেখলেন মদিনার মুসলমানরা এই মাসের 10 তারিখ রোজা রাখে। সাথে সাথে দেখলেন ইহুদিরাও এই মাসের 10 তারিখ রোজা রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, খালিফুল ইয়াহুদ ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। ইহুদিরা যেহেতু এই মাসের 10 তারিখ রোজা রাখে, তোমরা শুধু 10 তারিখ রোজা রাখিও না, তোমরা তাদের সাথে মিল করিও না, অমিল করো। তাদের সাথে তোমাদের যেন মিল না হয়, বৈপরীত্য স্থাপন করো। তো বৈপরীত্য স্থাপন কিভাবে করবে? তোমরা এই 10 তারিখের আগে অথবা পরে মিলিয়ে তোমরা 2টা রোজা রাখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী সাহাবায়ে কেরাম 2টা রোজা রাখা আরম্ভ করলেন, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। তা আশুরার রোজা যারা রাখবে তাদের কি ফজিলত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এজন্য আমরা আশুরার রোজাটা রাখার চেষ্টা করব। পৃথিবীর শুরু থেকেই আশুরা তথা মুহররমের 10 তারিখ এটা নানাবিধ কারণে, নানার ঐতিহাসিক ঘটনার কারণে সম্মানিত এবং আলোচিত। দুঃখজনকভাবে এই আশুরার 10 তারিখেই কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। এই কারণে আমাদের মুসলমানদের কাছে এই আশুরার দিবসটা হইল একটা শোক পালনের মতো দিবস। যেহেতু এই মাসের 10 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা 2 নাতি ইমাম হাসান এবং হুসাইন, তন্মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মাসের 10 তারিখ কারবালার প্রান্তরে কিছু বিপদগামী মুসলমান মুনাফিক তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে হত্যা করেছে, কতল করেছে। প্রতি বছর আমরা এই ঘটনা, এই বিষয়ে আমরা আলোচনা করি। বেশ কম আপনারা অনেকেই এই বিষয়ে জানেন। তো এই মাসে যেহেতু আমাদের নিকটতম সময়ে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে, এই কারণে আমরা এটাকে কারবালার দিবস হিসাবে চিনি।
কিন্তু এই 10 তারিখটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আগ থেকেই অনেক সম্মানিত ছিল। এই 10 তারিখে আল্লাহ পাক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছেন। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ এই রোজাটা আমরা রাখার জন্য। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কারবালার ঘটনা আমরা জানি। কারবালার ঘটনার মূল শিক্ষা কি? কারবালার ঘটনার শিক্ষা হলো ঈমানের উপরে অটল অবিচল থেকে বাতিলের কাছে মাথা নত না করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত খেলাফতের ইজ্জত এবং মর্যাদা রক্ষা করার জন্য তিনি কুফায় গিয়েছেন। তিনি খলিফা হওয়ার জন্য যান নাই। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তো ওখানকার মুসলমানেরা যে আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। তিনি এই নিয়তে গিয়েছেন যেন খেলাফতটা নষ্ট না হয়, খেলাফতের এই পবিত্র জিনিসটা যেন পরিচ্ছন্ন এবং পরিষ্কার থাকে। কিন্তু বিপদগামী মুনাফিক মুসলমানরা তাকে হত্যা করেছে। তিনি দ্বীনের উপরে অটল অবিচল থেকেছেন। এখান থেকে আমার আপনার শিক্ষা হলো, মুসলমান তার জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, ওই কঠিন পরিস্থিতিতে ঈমানের উপরে অটল অবিচল থাকবে এবং বাতিলের কাছে কখনো সেই মাথা নত করবে না। এটাই হলো কারবালার প্রকৃত শিক্ষা। আজকে তো আমরা বাতিলের কাছে মাথা নত করি, বাতিলের হুঙ্কারে আমরা কাঁপি। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এত ঈমানী বলে বলিয়ান ছিলেন, তারা বাতিলকে হুঙ্কার দিতেন, বাতিলের ভয়ে কাঁপতেন না, বরং বাতিলের মসনদ তাদের ভয়ে থরথর করে কেঁপে উঠত। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হাসান এবং হুসাইন, তাদেরকে আল্লাহর নবী অনেক বেশি ভালোবাসতেন। তাদের ব্যাপারে অনেক হাদিস আছে, আমরা আলোচনা করেছিলাম গত বছর। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইনের সর্বপ্রথম বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য হলো তারা দুইজন হলেন জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ। রাসূল আকরাম বলেছেন, আমার কাছে হাসান এবং হুসাইন দুইটা সুগন্ধি ফুলের মতো। বলেন সুবহানাল্লাহ। তো হাসান হুসাইনের মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে, কারণ রাসূল বলেছেন, ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। তোমরা যদি আমাকে ভালোবাসার দাবিদার হও, তাহলে আমার পরিবার বর্গ যারা আছে তাদেরকেও তোমরা ভালোবাসতে হবে। হাসান হুসাইনের মহব্বত এটা আমাদের ঈমানের একটা অংশ, তাদেরকে আমরা ভালোবাসবো। আর রাসূল একদিন তার পরিবার বর্গের পরিচয় দিয়েছেন। সেখানে কে ছিল? আম্মাজান আয়েশা ছিলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, হযরতে আলী ছিলেন, ইমাম হাসান আর হুসাইন ছিলেন। এভাবে রাসূল মাথার উপরে হাত দিয়ে বলেছেন, হাত বুলিয়ে বলছেন, কয় হাযা আহলি, এরা হলো আমার পরিবার। সুবহানাল্লাহ বলে। রাসূলের পরিবারের কাউকে কেউ যদি অবমাননা করে, মুসলমান যদি আমি হই, আমার অন্তরে ব্যথা লাগবে। এটা হলো ঈমানের দাবি। বলেন ঠিক না বেঠিক? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নিয়ে কাফেরেরা, কাফের নয় মুনাফিকরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার বংশধর যারা ছিল, তারা আম্মাজান আয়েশা সিদ্দিকার উপরে একটা মারাত্মক জঘন্য অপবাদ দিয়েছিল। সেই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে লোকমুখে কথা ছড়িয়ে গেছে যে আম্মাজান আয়েশা নাউজুবিল্লাহ
চরিত্রের উপরে কালিমা লেপন হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। রাসূল আকরামের ইয়াকিন ছিল যে আয়েশা এই কাজ করতে পারে না, তবে মানুষের মুখের বলাবলির কারণে রাসূলও একটু হতাশ হয়ে গেছেন। আম্মাজান আয়েশা দেখলেন রাসূল আগের মতো আম্মাজান আয়েশার সাথে হাসি মুখে কথা বলে না। আম্মাজান আয়েশা বুঝলেন যে আমার ব্যাপারে মদিনাতে যেই কথা মুনাফিকরা ছড়িয়েছে এটা রাসূলের অন্তরে ধাক্কা দিয়েছে। রাসূল বিশ্বাস করেন নাই, তবে রাসূলের কাছে স্বামী হিসাবে খারাপ লাগছে। ভাই, আপনার স্ত্রীর নামে কেউ যদি কিছু বলে, সত্য হোক মিথ্যা হোক, আপনার কাছে খারাপ লাগবে কিনা? আম্মা জান আয়েশা বুঝলেন যে রাসূল মনে মনে ব্যথিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, ঈসার মা যখন লোক সম্মুখে সন্তানকে পেটে নিয়ে হাজির হলো, তখন সব লোকজনরা বলা বলি করতেছে, নাউজুবিল্লাহ, ঈসা জিনা করেছে, ব্যভিচার করেছে, না হয় তার তো বিবাহ হয় নাই, এতে বাচ্চা কোথায় পাইল? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরত মারইয়াম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন যে তোমাকে কেউ যদি প্রশ্ন করে তখন তুমি তোমার সন্তান ঈসাকে দেখাই দিবা। আম্মা জান আয়েশা সিজদায় পড়ে আল্লাহকে বলে, আল্লাহ, তোমার পয়গম্বর ঈসার মা যখন অপবাদে কি হয়েছিল, রটিত হয়ে গিয়েছিল, তখন তার পবিত্রতা বর্ণনা করার জন্য তোমার ছোট বাচ্চা ঈসার জবান তুমি খুলে দিয়েছ। ঠিক তদ্রূপ ভাবে তোমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের উপরে যখন জুলাইখা চরিত্র লেপনের কালিমা লেপন করেছিল, চরিত্র নষ্টের অপবাদ দিয়েছিল, তখনও একজন ছোট বাচ্চা তার পক্ষে সাক্ষী দিয়েছিল। আয় আল্লাহ, আজকে তো এমন একটা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনার কারণে যেই পয়গম্বর আরবীকে উসিলা করে তুমি আসমান জমিন সৃষ্টি করছ, ওই পয়গম্বর আরবীর স্ত্রীর উপরে আল্লাহ অপবাদ দেওয়া হয়েছে। আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করি, যতক্ষণ আপনি আমাদের ব্যাপারে পবিত্রতার ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। আম্মা জান আয়েশা সিজদায় পড়ে জারজার করে কাঁদতেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আয়েশা, তুমি টেনশন করিও না, তোমার ব্যাপারে যে অপবাদ দিয়েছে, তোমার অপবাদকে দূরীভূত করার জন্য, ঈসার মাকে পবিত্র করার জন্য ঈসা সাক্ষী দিয়েছিল, ইউসুফকে পবিত্র করার জন্য ছোট বাচ্চা সাক্ষী দিয়েছে, আর তোমার পবিত্রতার সাক্ষী আমি আল্লাহ আসমান থেকে দিচ্ছি। তুমি পবিত্র, তোমার চরিত্রের উপরে যারা কালিমা লেপন করেছে তারা দুষ্কৃতিকারী, তারা ষড়যন্ত্রকারী, তারা মুনাফিক, তারা এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ। বলেন ঠিক না বেটি? আজকেও কিছু কুলাঙ্গার ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বংশধর, ওই কুলাঙ্গারেরা মুসলমান পরিচয় দিয়ে আমার আম্মা জান আয়েশার চরিত্র নিয়ে কটাক্ষ করে, বলেন নাউজুবিল্লাহ। তারা আমার আপনার মতো সাধারণ কেউ নাই, তারা এই দেশের প্রশাসনের উচ্চ পদস্থ লোক। প্রশাসনের একজন এসপি, তার পিতা হলো বড় কর্মকর্তা মোশাররফ হোসেন, তার নামে কোটি কোটি টাকার কেলেঙ্কারি প্রকাশ হয়েছে। তার ছেলে এসপি, তার নাম হলো মুশরিফ। এই এসপি তার বড়দের ভিতরে, তার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে আম্মা জান আয়েশা এবং আমাদের নবীকে নিয়ে কটূক্তি করছে, বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের সরকার ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। আমরা দেখেছি একজন পুলিশ একটা নারীকে কপালে টিপ দেওয়ার কারণে বলেছে, তুমি কপালে টিপ কেন দিছ? ওই নারীটা ওই পুলিশের বিরুদ্ধে মামলা করলো। সারা দেশের তথাকথিত ফবটিবাদী, তথাকথিত নারীবাদী সংগঠনরা তার পক্ষে জোরালোভাবে আন্দোলন করলো।
যে কে টিপ পড়বে না পড়বে এটা তার ব্যক্তিগত ব্যাপার। ওই পুলিশ কেন তাকে জিজ্ঞাসা করলো, বলল, এটা তার ইজ্জত হানি হয়েছে, তার মানহানি হয়েছে, সে মানহানি মামলা করে দিল। আর ওই পুলিশকে সরকার আত্মপক্ষ সমর্থন করা ব্যতীত, তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা ব্যতীত চাকরি থেকে বরখাস্ত করেছে। এই ঘটনা বাংলার জমিনে হয়েছে। তো সরকার ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। আজকে আমরা সরকারের দিকে তাকিয়ে আছি, সরকার কি করবেন? সরকার বাহাদুরকে দিকে আমি তাকিয়ে আছি, তিনি কি সিদ্ধান্ত নেবেন? একজন পুলিশে এসপি হয়ে একজন নারীকে কটাক্ষ করার কারণে তার যদি পুলিশ বরখাস্ত হয়, তাহলে যেই নবীর উসিলায় আসমান জমিন সৃষ্টি হয়েছে, যেই নবীর উম্মত হিসাবে আমরা গর্বিত, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, ওই নবীর চরিত্র নিয়ে কথা বলে এদেশের পুলিশের এসপির বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়ার, পদক্ষেপ নেওয়ার দরকার আছে না নাই? সরকারের কাছে ওলামায়ে কেরামের পক্ষ থেকে দাবি যাচ্ছে, এখনো আন্দোলন শুরু হয় নাই, এখনো ওলামায়ে কেরাম মাঠে নামে নাই। আমরা অপেক্ষা করতেছি সরকার কি পদক্ষেপ নেয়। সেই তার ব্লগের মধ্যে আপনারা দেখবেন, ফেসবুকে চার্জ দিলে, ইউটিউবে চার্জ দিলে এগুলো পাইবেন। সে তার ব্লগের মধ্যে লিখছে, নবী মুহাম্মদ তার মধ্যে অনেকগুলা গুণ আছে, তবে আমি তাকে সর্বশেষ কালের সর্বশ্রেষ্ঠ মানুষ মানতে রাজি নয়। বলেন নাউজুবিল্লাহ। কেন রাজি নয়? কয় নবী মুহাম্মদ সে হইল চরিত্রহীন। বলেন নাউজুবিল্লাহ। যদি আপনার শরীরে মুসলমানের রক্ত থাকে, কিভাবে আপনি এটা সহ্য করেন? এমন ভাষা সে এখানে লিখেছে যেটা মুখে উচ্চারণ করার মতো নয়। সে যুক্তি দেখায়, কয় সে যদি নারী পিপাসু না হতো, তাহলে সেই কেন 53 বছরের যুবক 9 বছরের আয়েশাকে বিবাহ করছে? বলেন নাউজুবিল্লাহ। একজন মানুষের যৌবন কাল হইল সর্বোচ্চ 40 বছর। কত বছর? 40 বছর। নবীর ইতিহাস তালাশ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিবাহ করেছেন খাদিজাতুল কুবরাকে 25 বছর বয়সে। 25 বছর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত রাসূলের স্ত্রী একজনই ছিল, তিনি হলেন খাদিজাতুল কুবরা। আচ্ছা, 40-এর পরে এখন কি যৌবনকাল আর পুরোপুরি আছে? কথা বলেন না, আছে? তাহলে 50 বছর পর্যন্ত রাসূলের স্ত্রী কয়জন? একজন। ইতিহাস খুলেন। এরপরে 51 বছর থেকে 56 বছর পর্যন্ত রাসূল বাকি আরো 9 জনকে বিবাহ করছেন। 56 বছর পর্যন্ত 9 জন ছিল স্ত্রী, আরেকজন ছিল কৃতদাস। তথা তৎকালীন সময়ে বাদীকে বিবাহ করার সিস্টেম ছিল, বৈধতা ছিল। 9 জন স্ত্রী, আরেকজন কৃতদাস, 10 জন। আর 56 থেকে নিয়ে 63 পর্যন্ত এরপরে রাসূলের স্ত্রী ছিল 11 জন। অর্থাৎ 56 বছরের পরে রাসূল আরেকজন কৃতদাস তথা বাদীকে বিবাহ করছেন। কতজন হয়েছে? 11 জন। আচ্ছা, আম্মা জান আয়েশাকে বিবাহ করছেন 53 বছর বয়সে। কত বছর বয়স? 53 বছর। তাহলে একজন যুবক যদি যৌবনের তাড়নায় বিবাহ করে, সেটা কি 40-এর ভিতরে হবে নাকি 40-এর পরে? তা আমার নবী বিবাহ করছেন আম্মা জান আয়েশাকে কত বছর বয়সে? 53 বছর বয়সে। তাহলে তারা যে বলে আমার নবী, নাউজুবিল্লাহ, যে শব্দগুলা তারা আমার নবীর নামে অবমাননাকর বলে, তাদের এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? রাসূল কোন নারীকে কেন বিবাহ করছেন? সম্পূর্ণ কারণ ইতিহাসের মধ্যে লেখা আছে। এক একজন নারী বিধবা ছিল, কোন স্ত্রীকে বিবাহ করছেন তার স্বামী নেই, এই কারণে। কোন নারীকে স্ত্রীকে বিবাহ করছেন সে বিপদে পড়ছে, এই কারণে। কোন নারীকে বিবাহ করছেন কাফেরদের থেকে আজাদ করার জন্য। এভাবে করে সবগুলা ঘটনা বর্ণনা দেওয়া আছে। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছেন সরাসরি জিবরাইল আমিন আসমান থেকে প্রস্তাব নিয়ে আসছেন যে আল্লাহ পাক আপনার জন্য এই নারীকে আপনার স্ত্রী হিসাবে নির্বাচন করছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর সিদ্ধান্ত হয়েছে। একদিন জিবরাইল আমিন একটা রুমাল পেঁচিয়ে রাসূলের কাছে একটা হাদিয়া নিয়ে এলেন। রুমাল খুলিয়ে
রাসূলকে আম্মা জান আয়েশার চেহারা দেখাইছেন, হাদিসের মধ্যে আছে। দেখাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই নারীকে আপনার স্ত্রী হিসেবে নির্বাচন করেছেন। রাসূল বললেন, আল্লাহর সিদ্ধান্তের উপরে আমার কোনো কথা নাই, বলেন সুবহানাল্লাহ। রাসূল তো আম্মা জান আয়েশাকে বিবাহ করছেন 53 বছর বয়সে। আর এই কুলাঙ্গার সে বড় মুসলমান, নামটাও দিছে মুসলমানের। এই কুলাঙ্গার আমার নবীর শানে এত বড় কথা বলছে, এখনো সে শপথে বহাল আছে। আমরা অপেক্ষা করব, সরকারের কাছে আমরা আবেদন করব, সবিনয় অনুরোধ করব, তাকে আপনি আইনের আওতায় আনেন। যদি একজন নারীকে কপালে টিপ কেন দিছে এটা বলার কারণে একজন পুলিশ বরখাস্ত হয়, তাহলে আমার নবীকে গালি দেওয়ার কারণে এই পুলিশ কেন বরখাস্ত হবে না? তাকে অবশ্যই বরখাস্ত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলকে কিছু বলবে আর আমরা চুপ করে থাকবো, এটা হতে পারে না। এটা আমাদের ঈমানের অংশ। রাসূলকে ভালোবাসা এটা আমাদের ঈমান। রাসূলকে যারা ভালোবাসবে না সে মুমিন হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন, অনেকগুলো যুক্তি আছে। এক হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, আমাকে জান্নাতি 10 যুবকের শক্তি দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতি একজন যুবক মানে দুনিয়ার 1000 যুবকের সমান, সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলকে যদি জান্নাতি 10 যুবকের শক্তি দেওয়া হয়, তাহলে রাসূলের গায়ে দুনিয়ার 10,000 যুবকের শক্তি ছিল। আল্লাহু আকবার বলেন। এটা শুধু গল্প নয়। মদিনাতে একজন বড় কুস্তি কর্নেওয়ালা ছিল, তার নাম ছিল রুকানা। রুকানা একদিন নবীকে বলে, ইয়া মুহাম্মদ, আমি তোমার উপরে ঈমান আনবো, তুমি আমার সাথে যদি কুস্তিতে জিতো। রুকানা মনে করছিল, আমি তো সবাইকে পরাজিত করি, মুহাম্মদকে আমি এই ফেসে ফেলাইয়া আমি তাকে পরাজিত করব। রাসূল বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি রাজি আছি। রুকানা প্রস্তুতি নিয়েছেন, রাসূল কোনো প্রস্তুতি নেন নাই। কিতাবে লেখে রাসূল জুব্বা এবং লুঙ্গি পরিহিত ছিলেন। রুকানা রাসূলের কাছে আসছে, আসিয়া একবারে শক্তি নিয়ে দাঁড়াইছে। রাসূল শুধু রুকানাকে এমন করে দৌড়ছে, দৌড়েই জমিনের মধ্যে একটা আছাড় দিছে। সুবহানাল্লাহ। 3 বার রুকানা রাসূলের কাছে আসছে, 3 বার পরাজয় বরণ করছে। এরপরে সে বলছে, না, নবী মুহাম্মদের সাথে কুস্তি দেওয়া সম্ভব। বলতেছিলাম রাসূল একজনের গায়ে কত হাজার যুবকের শক্তি ছিল? 10,000। তাহলে রাসূল যদি যৌবনের তাড়নায় বিবাহ করতেন, তাহলে রাসূল কত হাজার বিবাহ করার দরকার ছিল? রাসূল বিবাহ করছেন 11 জন। তাহলে আমরা যেভাবে বিবাহ করি, একজন করে হিসাব করেন মিয়া। রাসূল একজনের গায়ে 10,000 যুবকের শক্তি, তাহলে রাসূল তো 10,000 নারীকে বিবাহ করতে পারতেন। রাসূল বিবাহ করছেন 11 জন, আর কম বিবাহ করছেন 9,999টা বিবাহ রাসূল করেন নাই, বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূলের গায়ে 1000 যুবকের শক্তি, বিবাহ করছেন কয়টা? তাহলে বাদ দিচ্ছেন কয়টা? 9,999। সুবহানাল্লাহ বলেন। তো তোমরা কোন মুখে বলো রাসূল জীবনের তাড়নায় 11 অধিক বিবাহ করছে? নাউজুবিল্লাহ বলেন। রাসূলের এই মহব্বত যদি অন্তরে থাকে, যারা রাসূলকে গালি দিবে, আপনি তাকে গালি দিতে হবে। গালি দেওয়া মানে কি? তার শাস্তি দাবি করা, তার বিরুদ্ধে অবস্থান নেওয়া। রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। ইসলামী হুকুমত যদি থাকে, কোরআনের আইন হলো, যারা কোন নবীকে গালি দিবে, শুধু আমাদের নবী নয়, কোন নবীর ব্যাপারে যারা কটূক্তি করবে, ফাকতুলুহু, তাকে হত্যা করে ফেলাও। ওমান সাব্বা সাহাবী ফারজুমুহু, আর যারা আমার সাহাবীদেরকে গালি দিবে তাদেরকে তোমরা পাথর মারো। এটা কার নির্দেশ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সুতরাং মুশরিক নামের যে এসপি আছে, আমরা চাইবো আগামী কয়েকদিনের মধ্যে যেন তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হয়, তাকে বরখাস্ত করা হয়। না হয় আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। এই দাবানল ইনশাআল্লাহ সরকার দামাতে পারবে না। এটা আমাদের ঈমানের দাবি, এটা কোনো রাজনৈতিক দাবি নয়। আপনি যে দল করেন না কেন, এখানে সর্বদলের লোক আছেন। আমার নবীকে গালি দিবে, আবার সেই দেশের পুলিশের পদে থাকবে, এটা আমরা মেনে নিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল প্রেমে যখন ডাক আসবে, এই ডাকে আপনারা সাড়া দেওয়ার জন্য রাজি আছেন কিনা? আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর দুশমনদেরকে এই জমিনে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সবাইকে রসুলের মহব্বত অন্তরে বৃদ্ধি করে দেন। যারা কাবলাল জুমা পড়েন না 4 রাকাত পড়ে নিন।